লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে চতুর্থ পর্বে। প্রচার পর্ব শেষ, ভোট গ্রহণ পর্ব শেষ। এবার নজর ফলাফলের দিকে। কে জিতবে কে হারবে তার দিকে তাকিয়ে এবার সব পক্ষ। টান টান লড়াই চলেছে, প্রচার চলেছে। আর বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের মতো করে প্রচার করেছেন। ভোটাররা, নাগরিকরা তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল কি হবে তার দিকে তাকিয়ে সব পক্ষ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা যেমন তাকিয়ে রয়েছে, কর্মী সমর্থকরা তারাও তাকিয়ে রয়েছেন ফলাফলের দিকে। আপাতত প্রার্থীদের ভাগ্য মেশিনবন্দি হয়ে রইল স্ট্রং রুমে। বর্ধমান পূর্বের যে সমস্ত বিধানসভায় ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে, প্রত্যেকটি বুথের ইভিএম মেশিন স্ট্রং রুমে রাখা হয়েছে। বর্ধমানের এমবিসি পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। সেই স্ট্রং রুমের কড়া প্রহরার মধ্যে দিয়ে সেই সমস্ত ইভিএম মেশিন আপাতত নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে। আগামী 4 তারিখ ফলাফল প্রকাশিত হবে। সেই দিনই এই স্ট্রং রুম থেকে বের হবে ইভিএম মেশিন। কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুম সিল করে দেওয়া হলো আজ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, প্রার্থীরা যেমন উপস্থিত ছিলেন, প্রশাসনের শীর্ষকর্তারা তারাও উপস্থিত ছিলেন। যে ঘরে এই ইভিএম মেশিনকে রাখা হয়েছে সেই সমস্ত ঘরগুলিকে চিহ্নিত করে এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হলো। রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে এবং নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে স্ট্রং রুম সিল করে দেওয়া হলো। আগামী 4 জুন ফলাফল প্রকাশের দিন এই স্ট্রং রুম থেকে একে একে বের হবে ইভিএম মেশিন। কে জিতবে কে হারবে তার জন্যই অপেক্ষা আরও বেশ কয়েকটা দিন। 7টি দফায় গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। 4টি দফায় ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। 5ম দফা, 6ষ্ঠ দফা এবং 7ম দফায় ভোট গ্রহণ পর্ব এখনও বাকি। কিন্তু এতদিন পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই এই সমস্ত ইভিএম মেশিনগুলো রাখা থাকবে এই স্ট্রং রুমে। বর্ধমান পূর্ব লোকসভার কেন্দ্রের আওতাধীন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র থেকে ইভিএম মেশিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসা হয়েছে এই স্ট্রং রুমে। বর্ধমানের এমবিসি পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছে এই স্ট্রং রুম। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকে এই স্ট্রং রুম আজ সিল করে দেওয়া হলো। প্রশাসনিক আধিকারিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দলের প্রার্থীদের উপস্থিতিতে এই স্ট্রং রুম সিল করে দেওয়া হলো। এবার তাকিয়ে থাকা আগামী 4 জুনের দিকে। স্ট্রং রুমে বন্দি অবস্থায় আপাতত সমস্ত ইভিএম মেশিন। কে জিতবে কে হারবে তার প্রহর গোনা শুরু হয়েছে। অসুবিধা কিছু? অসুবিধা তো কিছু না। আচ্ছা, সিল হচ্ছে সব ঘর। কি হলো? যেরকম হয় সিল হয়েছে ঠিকঠাক হয়েছে তো? ঠিক আছে। সিল? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আছি আমরা। কাউন্টিংটা যাতে হয়, আর আমরা কিছু রিপোলিং চাইব, সেটা জানতে পারবেন। কোন কেন্দ্রে? এটা রায়নাতে আছে, আর পূর্বস্থলী, উত্তর এবং দক্ষিণে আছে।